ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবার, এখনও পুজো পাঠ হয়নি। স্নান করেছি, ঠাকুর ঘরে যাও, সবাই ঘরটা পুছে আসলাম, ঠাকুর ঘরটা পুছে আসলাম। কর্তামশাই এখানে বাজার করে এনেছে, ভাবলাম এগুলো আগে শেয়ার করি, না হলে পরে অসুবিধা হবে। কী শাক গো? কলমি শাক। এই যে শাক এনেছে, অনেকদিন শাক খাওয়া হয় না, আমি বলেছিলাম একটু শাক নিয়ে এসো। শাক এনেছে, আর এখানে গাঁঠি আছে নিচে, এখন এগুলো ধরতে পারবো না টেবিলের ওপরে তো। আর এখানে পেঁয়াজ আর রসুন আছে নাকি শুধু পেঁয়াজ? পেঁয়াজ আছে, ডিম আছে, এখানে ব্রাউন ব্রেড, আর ধনে পাতা। বাবা, ধনে পাতা এনেছে, এই সময় ধনে পাতা তো অনেক দাম। আর মাছ কি এনেছো? মাছ কি এনেছো? আচ্ছা, মাছটা আমি ঠাকুর ঘর থেকে আসি, তারপরে আমি ইয়ে করছি। হ্যাঁ চলো পুজোটা দিয়ে নি। ঠাকুর ঘরের থেকে আসলাম, দেখো আজকে মাছ এনেছে, তেলাপিয়া মাছ, ভোলা মাছ, সরপুঁটি মাছ আর জ্যান্ত রুই মাছ। এই রুই মাছগুলো আমাদের এখানে ভীষণ ভালো, খেতেও যেমন স্বাদ, আর একদম জ্যান্ত মাছ, মানে খাবি খাওয়া মাছ এটাকে বলে। আর এখানে দেখো কিছুটা ভোলা মাছ এনেছে। সকালের দিকে গেলে না ছোটো মাছগুলো পাওয়া যায়, নাহলে আর পাওয়া যায় না বেলায় গেলে। যাই হোক, এখন এগুলো ধুয়ে তুলি। ধুয়ে তুলে তারপরে আসছি, এখনও চা খাইনি, খাবো। এগুলো ধুয়ে রেখে তারপরে সব গুছিয়ে তারপরে আসছি। এইবার চলে আসলাম চায়ের কাপের সাথে। দেখো বেশিক্ষণ না ঢাকা দিতে পারিনি, যার জন্য আমি চা পাতা সমেত রেখেছি, থাক কিছুটা হলো তো ইয়ে হবে। এই দেখো কলমি শাক কাটছি আমি। এই শাক কাটতেই টাইম লাগে, এই শাক বলতে না, যে কোনো শাকই কাটতে টাইম লাগে, কিন্তু রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। আর এখানে তোমাদের দাদাভাই না ইয়ে করছে, ডিম টোস্ট। আজকে তোমাদের দাদাভাই ব্রেকফাস্টটা করছে। আমি এই ফাঁকে একটু কেটে নিই, শাক কাটবো, পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, টাইম লাগবে, তাই আমি কেটে নিই। তোমার দাদাভাই বললো আমি এটা করে ফেলি, আমি করো। যদিও ডিম টোস্টটা তোমার দাদাভাই খুব ভালো করে, যাই হোক করুক। আর আমি এই ফাঁকে কেটে নিই, শাকটা কাটতে তো টাইম লাগে। হয়ে গেছে শাকটা কাটা, এবার আমি আলু কাটবো, রসুন কাটবো, পেঁয়াজ কাটবো, এইগুলো কেটে উঠি। কেমন, কাটতেই তো যা টাইম লাগে, তাই না? রাঁধতে তো সেরকম একটা টাইম লাগে না, কাটতেই টাইম লাগে। তাই এগুলো কেটে উঠি, কেচে বলছি। আর রসুন কাটতে কিন্তু অনেক টাইম লাগে, একটা একটা করে কোয়ার চোকলা ছাড়ানো অনেক টাইম লাগে। কেটে উঠি। আজকে কলমি শাক রসুন দিয়ে রান্না করব। তারপরে করব লোটে মাছ। তা লোটে মাছে তো জানোই পেঁয়াজ রসুন লাগে, আর একটু বেশিই লাগে তুলনামূলক। তো এগুলো কাটতে তো টাইম লাগে, তো এগুলো কেটে নিই। কত মাসে এখনো গজগজ করছে, পরে বললাম কাটতে, পরে কাটতে, ঠান্ডা হয়ে যাবে খাওয়ার, এই নিয়ে আমি বলছি কেটে উঠি না। বসেছি যখন একবারে সব কেটে উঠি, উঠলে আর ইচ্ছা করবে এগুলো কাটতে? এই নিয়ে কত সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, সে যাকে যাই হোক, ওগুলো তো একটু হয়ই, এগুলো ভালোবাসার কথা কাটাকাটি, তাই না? টুনাটুনি আছি, একটু যদি কথা কাটাকাটি না হয় তাহলে হয় বলো? টান আসে, তাই না? প্রেম বাড়ে। আজকে লোটে মাছ আর কলমি শাক রান্না হবে, সানডে স্পেশাল। লোটে মাছটা আমরা ভীষণ ভালোবাসি, কলমি শাকও ভালো, যে কোনো শাক পাতাই বেশি ভালোবাসি, কিন্তু সময় হয়ে ওঠে না বলে আর করতে পারি না। তা আমি কালকেই বলেছিলাম কর্তামশাইকে একটু শাক নিয়ে এসো না গো। বলে তুমি তো সময়ই পাও না। আমি নিয়ে এসো, আমি করবো, ওই তো রোজকার ব্যাপার, সময় পাই না। দেখো অবশেষে চলে আসলে আমাদের ব্রেকফাস্ট। দেখো দুটো প্লেটেই ব্রেকফাস্ট রয়েছে, ডিম টোস্ট, সানডে স্পেশাল ডিম টোস্ট। খেয়ে নিয়ে খেয়ে নিয়ে আসছি, দাঁড়াও। ভয়েস দিলাম না, আর বলো না, নানান জায়গা থেকে এমন আওয়াজ আসে না, আর ভয়েস দেওয়ার উপায় নেই। মানে ভয়েস মানে কথা বলে, মানে বলতে পারিনি। আমি তো জানি পরে এটাকে ইয়ে করে আবার ভয়েস দিতে হবে, তাই না? ওই জন্য আমি আর মানে ইয়ে করিনি, ভয়েস তো দিতেই হবে, তখন দিয়েই দিই ভয়েস। তাই ভয়েস দিচ্ছি,
দারুণ হয়েছিল। যদিও কর্তামশাই ডিম টোস্টের স্পেশালিস্ট, সেটার জন্য তো ভালো হতে বাধ্য, তাই না? এবার চলে আসলাম রান্নাঘরে। খেতে খেতেই চিন্তা করেছিলাম যে দুটোতে দুটো কড়াই বসিয়ে চটপট করে রান্না করে উঠবো, কেননা আমার আগের দিনে ভিডিওটা এডিট হয়নি। যেই বলো তো সেই কাজ, একটাই ফ্রাইং প্যান আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কর্তামশাই এসে আবার কুচিনাটা অন করে দিল। ওখানে সুইচটা অন ছিল কিন্তু কুচিনাটা অন করিনি, মানে কারেন্টের সুইচটা অন ছিল, কুচিনা অন করিনি। কর্তামশাই অন করে দিল। আমি এখানে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম, আর পাশে লোটে মাছ, চটপট হয়ে যাবে। তারপরে গিয়ে আমি এডিটটা করতে পারবো। যেই বলো তো সেই কাজ, চটপট করে বসিয়ে দিলাম। যেই ফোনে এডিট করছি সেই ফোনেই ওই ভিডিওটা আছে, তার জন্য আমি আমার এইটা শেষ করে তারপরে আমি এডিট করব। নাহলে এডিট করার সময় আমি এই শ্যুটটাও করতে পারবো না। মহা সমস্যায় পড়েছি জানো তো, একটা ফোন থাকলে যা হয়। তা সেটার জন্যে এইগুলো সব এডিট করে, মানে ভিডিও করার পর তারপরে আমি ওখানে ভিডিওটা এডিট করব। যাকে একেবারে রান্না করতে করতে যতটা পেরেছি হালকা থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে তুলেছি, সেটাও একটা কাজ। পরে তো বাসনও বেশি হবে, তাই না? নিজের করতে হবে, ওই জন্য যতটা পেরেছি আমি গুছিয়ে করার চেষ্টা করেছি। সময় আমি কোনো রকমভাবে কোনো নষ্ট করি না গো, যতটা পারি করে তুলি। দেখো কিছু ব্রেকফাস্টের বাসনগুলো আমি মেজে তুলেছি, এই করে অনেকগুলো বাসনই আমি মেজে তুললাম। দেখো ভুল করে খুন্তিটা আবার এটাই করলাম। দাঁড়াও, এই ফ্রাইং প্যানের খুন্তিটা আমার বের করতে হবে। ঢাকা দিয়ে দিলাম, শাকটা মজুক, খুন্তিটা ধুয়ে নিলাম, ধুয়ে ওইটা কড়াইতে দিলাম। এবার ফ্রাইং প্যানের খুন্তিটা আমি বের করলাম, আর ওই কড়াইটা আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি লোটে মাছটা এবার রান্না করলাম, মানে সবাই বসিয়েছি কড়াইটা। ওখানে একটু সাদা গোটা জিরে ফোড়ন দিলাম, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে মাছটায় না, লোটে মাছটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম। ভীষণ জল বেরোয়, তোমরা তো জানোই, তোমরা রান্না করো, তোমরা জানোই ভীষণ জল বেরোয়। তো নুন মাখিয়ে রেখেছিলাম, কতবার যে জলটা ঝাড়ালাম তার ঠিক নেই। আজকে না মশলা একটু পেস্ট করে নিলাম, পেস্ট করে জিরে ফোড়ন দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। কুচো করে দিই, কুচো করে দিই, কারণ লোটে মাছ থেকে তো জল বেরোয়, তারপরে না মশলা পেস্ট করলে তার থেকেও জল বেরোয়, ওই জন্য কুচো করে দিই। কিন্তু না, আজকে আমি কী করলাম, যেটা একদম পেস্ট করে দিলাম। লোটে মাছটা না খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার মেয়েও খুব ভালোবাসে, আর মাছটা খুব ফ্রেশ ছিল, টাটকা ছিল। সে যাকে দেখো এখানে খুন্তিটা বের করে নিচে, দেখেছো? দেখো দুটো কড়াইতে দুটো রান্না হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে পুরো লোটে মাছটা করছি, যার জন্য আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কালারটাও আসবে, কালারটার একটা ব্যাপার আছে। দেখো আবার জল ঝরাচ্ছি, কতবার যে জল ফেলছি এই লোটে মাছের থেকে। এবার দিয়ে দিলাম, হতে থাকুক। শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিইনি লোটে মাছে। হতে থাক, এবার তো নাড়তে হবে, প্রচুর নাড়তে হবে। লোটে মাছ রান্নার সময় আমি কিন্তু কোনো ঢাকা দিই না, ঢাকা দিলে আরও জল ছাড়ে। সেটার জন্য যতটা পারে হোক, হতে থাক। মাঝে মাঝে আমি একটুখানি কলমি শাকটাও নাড়িয়ে দিচ্ছি। আজকে দুটোই খুব ভালো হয়েছিল। আমার না রাঁধতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু কী করো, সময় পেরে উঠি না। আর কদিন ধরে যা ভিডিওটা করছে, আমার ভিডিও মানে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে গো, আমি আর পেরে উঠছি না গো। এক সময় কান্না পেয়ে যাচ্ছে আমার, জানি না কেন অত আপলোড করতে টাইম লাগছে, জানি না গো। আমার ফোনটা পুরনো হয়ে গেছে, তার জন্য আমার মেয়ে বলছে আমার ফোনটা পুরনো হয়েছে, তার জন্য কী জানি না। ফোনের ব্যাপারে আমি অতটা বেশি কিছু জানিও না, যার জন্য বলতেও পারবো না। হতে থাকুক। আমার এই চিকেনের থেকে লোটে মাছ এই সমস্ত খুব ভালো। আমার কর্তা মশাইও তাই, কী চিকেন বাধ্য হয়ে খাইতে গিয়ে, কিন্তু ভালো লাগে না আমার চিকেন, একদম ভালো লাগে না। হোক, এই লোটে মাছটা হতে অনেক টাইম লাগবে। দাঁড়াও, দেখো লোটে মাছটা কালারটা দেখো, এই দেখো, দেখেছো লোটে মাছটা কালারটা? একটু
কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আর যে এই শাকটা একটু ভাজা ভাজা হবে, একটু মিষ্টি দেবো, শাক পাতা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। আর এই লোটে মাছটা একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। হয়ে গেছে লোটে মাছটা, দেখো। আর শাকটাও হয়ে গেছে, দেখো, দুটোই হয়ে গেছে। এবার আরেকটু টানাবো, হয়ে গেছে মানে আরেকটু টানাবো। দেখো শাকটার ফাইনাল লুক রেখেছি। আর এই যে লোটে মাছটা, কিচ্ছু হয়নি, দেখো গ্যাস ট্যাস কিচ্ছু পোছা হয়নি, বাসন টাসন মাজা হয়নি। ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। কি হয়েছে আমি না বুঝতে পারছি না। 1080-তে এক্সপোর্ট করেছিলাম, এক্সপোর্ট করে এবার আপলোড করছি। 1080-তে এক্সপোর্ট করেছিলাম বলে কি এরকম হচ্ছে জানি না। দাঁড়াও, দেখো কখন ছাড়বে ভিডিওটা আমি বুঝতে পারছি না। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না গো, কিচ্ছু বুঝতে পারছি না। এই ভিডিও করে এমন চক্করে পড়েছি না, বলার মতো না। তো কী যে অবস্থা, দেখো কি করেছি, কি কীর্তি করেছি। এখন খেতে বসবো, ভাবলাম ওখানে 2 ঘন্টা 17 মিনিট লাগবে, এই পাকে খেয়ে নিই। খেতে গিয়ে দেখি কী অবস্থা। চলো দেখো এই প্লেট সব নিয়ে নিয়েছি, বুঝেছ। রান্না তো এখানে হয়ে গেছে, দেখিয়েছি। এবার দেখি ভাত নিই, ভাতই করিনি। দেখো প্রেশারে তাতে করে ভাত বসিয়ে দিলাম। কী বললো, খেয়ালই নেই বলো। যদিও এটা প্রথমবার না, আগেও হয়েছে এরকম। দেখো অবশেষে ভাত নিয়ে আসলাম। ধোয়া উঠছে, ছড়িয়ে দিয়েছি ওই জন্য। আর তো তোমার প্রিয়, হ্যাঁ আমার তো প্রিয় অবশ্যই গরম গরম ভাত। আমার এই জলের মাপটা না আমাদের পুরনো বাড়িতে আছে, ওই মগটা, একটা স্টিলের মগ ছিল, সেই মগে করে আমি প্রেশারে এইতে জল দিতাম। সে মগটাও ওই বাড়িতে। আন্দাজে করলাম, দেখো ভাতটা ঠিক আছে। হ্যাঁ কি শাক দেবো না, তুমি তো আরো বেশি খেতে চাও না। খেয়ে নি, অনেক বেলা হয়েছে। ওখানে ভিডিওটা আপলোড হচ্ছে, হোক, এরপরে ইয়েটা নেবো, লোটে মাছটা খেয়ে আসছি। এবার 720-তে করছি, দেখি 720-তে করে কি হয়। হঠাৎ ফোন চলে আসতো রিংটোনের জন্য, ওটা মিউট করে আবার আমি ভয়েস দিচ্ছি। দেখো কখন ভিডিও যাবে জানি না। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে আর আসতে পারিনি। দেখো এখানে আবার মানে ডাইনিংয়ের যে ঘড়িটা, ওটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি নেই। কর্তামশাই ব্যাটারি এনে ওটা সেট করছে, সে ব্যাটারিটা লাগিয়েছে। এখানে 2টো ব্যাটারি লাগে, একটা ঘড়ির কাটার জন্য আর একটা বেলের জন্য। সে কাটাটা লাগিয়ে ওটা সেট করছে। তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে।